দারুণ সুখবর, মালয়েশিয়াতে শ্রমিক রপ্তানি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ৮০০ শ্রমিক নিয়োগ দেয়া হয়েছে, যেটা পরীক্ষামূলকভাবে নির্মাণ শিল্পে বা কনস্ট্রাকশনে এই ৮০০ লোকের অলরেডি নিয়োগ দেওয়া হয়েছে এবং শ্রমিকদের আসতে কোনো টাকা লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না শ্রমিকদের আসতে। এবং শ্রমিকদের, বাংলাদেশের শ্রমিকদের আরেকটা দাবি ছিল, এই দেশে যারা অর্থাৎ মালয়েশিয়াতে যারা অবৈধ আছে সেই অবৈধ শ্রমিকদের বৈধকরণের একটা দাবি ছিল, সেই দাবিও পূরণ হচ্ছে, অর্থাৎ যত অবৈধ শ্রমিক আছে তারা এখানে বৈধ হতে পারবেন। এরপরে আরো যে সংবাদগুলো আছে যে কত লোক আসতে পারবে, কে কে আসতে পারবে না এবং কিভাবে আসবে, কোথায় যোগাযোগ করবে, কার সাথে যোগাযোগ করবে এবং প্রসেসিং করতে কতদিন লাগবে, এই সব বিষয়ে এখন প্রশ্ন থেকে যায় শ্রমিকদের কাছে যারা মালয়েশিয়া আসতে চায়। আর সেই জন্যই আপনারা আমার দেশি আমার মা এই যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ছবি দেয়া আছে, এখানে এই নাম দেখে সার্চ করে এখানে গিয়ে আপনারা ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ইউটিউবে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি জানতে চান, এর পরবর্তীতে কি জানতে চান, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ হবে। এবং আপনারা টিকটকে কোনো কমেন্ট করবেন না, কারণ টিকটকে এমনিতেই শত শত কমেন্ট আসে, ওগুলো দেখার সময় হয় না। আমি ইউটিউবে কমেন্টগুলোর সরাসরি উত্তর দেই এবং ফেসবুকের কমেন্টের উত্তর দেই। তাই আপনারা ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, এখন আসুন আমরা আসল সংবাদে আসি। আসল সংবাদটা কি সেটা জেনে নিই। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ থেকে মন্ত্রীরা আসছিলেন এবং এই দেশের অর্থাৎ মালয়েশিয়ার মন্ত্রীর সাথে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে মিটিং করেছেন। মিটিং করে তারা একটা ফলপ্রসূ আলাপ আলোচনা করেছেন, একটা সিদ্ধান্তে আসতে পেরেছেন যে বাংলাদেশ থেকে আরো শ্রমিক আনা হবে মালয়েশিয়াতে এবং সেই শ্রমিকদের আসতে কোনো টাকা লাগবে না। সে টাকা বহন করবে কোম্পানির মালিক, অর্থাৎ নিয়োগকর্তা বহন করে নিয়ে আসবে। বাংলাদেশ থেকে যে শ্রমিকদের আসতে কোনো টাকা লাগবে না এবং যে দালালদের যে দৌরত্ব, সেই দালালদের দৌরত্ব আর থাকবে না। এবং এর সাথে সাথে প্রশ্ন থেকে যায় যে কতজন শ্রমিক নিবে, কত হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া, সেইটা জানার বিষয়। আমি যেটা বলেছিলাম এর আগেই যে অলরেডি ৮০০ শ্রমিকের নিয়োগ দেওয়া হয়েছে নির্মাণ কাজে এবং আরো হাজার হাজার শ্রমিক আসবে, সেগুলো আপনারা জানতে পারবেন। আমি এখন আপনাদের একটা পত্রিকা থেকে পড়ে শোনাচ্ছি। আমি যে সংবাদগুলো দিচ্ছি এগুলা কোনো আমার দেয়া সংবাদ না, এটা পত্রিকা থেকে নিয়ে এই সংবাদটা আমি পরিবেশন করতেছি। এবং সাথে সাথে আর যে কথাটা বলছিলাম যে অবৈধদের বৈধ করা হবে, এই বাংলাদেশের থেকে আসা যে মন্ত্রী এসেছিলেন তিনি এই দেশের সরকারের সাথে আলাপ করেছেন, সেখানেও তারা এক জায়গায় আসতে সমর্থ হয়েছেন যে বাংলাদেশের যে অবৈধ শ্রমিক যারা আছে তাদেরকে যাতে বৈধ করা হয় সেই বিষয়ে তারা মেনে নিয়েছে এবং অবৈধ শ্রমিকরাও এখন বৈধ হতে পারবে এই দেশে। এখন প্রশ্ন থেকে যায় কে কে আসতে পারবে, কে কে আসতে পারবে না। হ্যাঁ, এখানে ইচ্ছা করলেই আসতে পারবে না, এটা জানার বিষয় আছে যে কে কে আসতে পারবে, কে কে আসতে পারবে না, সেই বিষয়ে আপনাদের একটু পরে বলতেছি। তার আগে এই পত্রিকায় কি আসছে সেই সংবাদটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা শুনুন। ২ বছর বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজারের দুয়ার। তবে এবার আর আগের মতো নয়, নিয়োগ প্রক্রিয়ায় আসছে আমূল পরিবর্তন। দালালের দৌরত্ব রুখতে এবার যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই প্রযুক্তি। অভিবাসন ব্যয়ের পুরো ভার থাকছে নিয়োগকর্তার উপরে। যে কথা আমি আগেই বলেছি যে টাকা লাগবে না, এটা নিয়োগকর্তা অর্থাৎ কোম্পানির মালিক সেই টাকা দিবে। ২০২৪ সালের জুনে নিয়োগ বন্ধ হওয়ার পর গত বৃহস্পতিবার পুত্রজায়ায় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী আর রামানানের সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর আমিনের এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশেই দ্রুততম সময়ে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম শুরু করতে একমত পোষণ করেছেন। অতীতের বিশৃঙ্খলা ও দালালদের দৌরত্ব বন্ধে এবার
নিয়োগ প্রক্রিয়ায় আমূল পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। নতুন ব্যবস্থায় অভিবাসন ও নিয়োগের যাবতীয় খরচ এখন কর্মীর পরিবর্তে সরাসরি নিয়োগকর্তাকে বহন করতে হবে, যে কথা আমি আগেও বলেছি। পুরো প্রক্রিয়াটি তদারকি করবে একটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেম, যা মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ কমিয়ে আনবে। আগে যেরকম দালালদের দৌরত্ব থাকতো, দালালরা 5 লাখ 6 লাখ করে টাকা নিত, এখন আর সেটা থাকবে না। এখন আর তার দালালরা সেটা করতে পারবে না। শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বৈধ এজেন্সিগুলি এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। বাজারটি একেবারে না খুলে ধাপে ধাপে কর্মী নেয়ার পরিকল্পনা করা হয়েছে, যার অংশ হিসেবে নির্মাণ খাতে এরই মধ্যে প্রায় 800 কর্মীকে পরীক্ষামূলকভাবে নিয়োগ দেয়া হয়েছে। এটা পত্রিকার সংবাদ, যেটা আমি বলছি। এরই মধ্যে 800 কর্মীকে নিয়োগ দেয়া হয়েছে নির্মাণ খাতে, অর্থাৎ কনস্ট্রাকশনের খাতে। মালয়েশিয়ার শ্রমবাজারে বর্তমানে 8 থেকে 10 লাখ বাংলাদেশি কর্মী বৈধভাবে কর্মরত আছেন, যা দেশটির মোট বিদেশি শ্রমশক্তির প্রায় 1/3। মূলত কলকারখানা, নির্মাণ শিল্প এবং কৃষি খামারে বাংলাদেশিদের ব্যাপক চাহিদা থাকায় আগামী 1 বছরে দেশটিতে আরও প্রায় 30 থেকে 40 হাজার কর্মী নিয়োগের সম্ভাবনা রয়েছে। যে কথা আমি আগে বলছিলাম যে কতজন শ্রমিক আসতে পারে, এর চেয়ে বেশি হতে পারে, সেটা হচ্ছে প্রক্রিয়ার উপর নির্ভর করে। তুলনামূলকভাবে বেশি আয়ের সুযোগ থাকায় এবং অনেক অভিবাসী ব্যবসা বাণিজ্য সফল হওয়ায় নানা ঝুঁকি সত্ত্বেও মালয়েশিয়া এখন বাংলাদেশি কর্মীদের প্রধান গন্তব্যস্থান। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানতে পারলেন কিছু সংবাদ। আগামীতে মালয়েশিয়াতে শ্রমিক যে রপ্তানি হবে বাংলাদেশ থেকে, তাতে কি কি পাওয়া গেল সংবাদ, এবং আরো যে সংবাদ সামনে আছে, এরপরে ধাপে ধাপে আরো সংবাদ আসবে যে কোথায় আপনারা যোগাযোগ করবেন, কার সাথে যোগাযোগ করবেন, কিভাবে ডকুমেন্টস তৈরি করবেন, কিভাবে আসবেন, এগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হবে এরপরে, এবং আমি আপনাদেরকে জানাবো। আপনারা আমার সাথে থাকবেন। আমি যেটা বলেছি, আমার দেশি আমার মা, এই যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং সময় মতো সমস্ত সংবাদ আপনারা জানতে পারবেন, যাতে আপনাদের দেরি না হয়। কারণ এখন একটা প্রতিযোগিতা হবে, তুমুল প্রতিযোগিতা হবে, কে আসতে পারবে আগে, কে আগে আসতে পারবে, যে আগে সিরিয়ালে থাকবে সেই আগে আসতে পারবে। কারণ এবার আর আগের মতো দুর্নীতি হবে না। তাই আপনারা আগে থাকার জন্য, অনেকেই আছে তার সন্তানকে আনতে চান, অনেকে আছেন তার ভাই ছেলেকে আনতে চান, ভাগনাকে আনতে চান, আত্মীয় স্বজন আনতে চান। তো যারা আনতে চান তারা সবসময়ের জন্য আমার সাথে যোগাযোগ রাখবেন, সংবাদটা জানার জন্য, যে কখন কোথায় কার সাথে কিভাবে যোগাযোগ করতে হবে, কিভাবে আপনারা আসতে পারবেন। কারণ এবারে আসতে আর কোনো টাকা লাগবে না, এবারে একেবারে স্বচ্ছ প্রক্রিয়ায় কাজ হবে। নিয়োগকর্তা তারাই টাকা দিবে, যারা আনবে সেই কোম্পানি টাকা দিবে। এইটাই হচ্ছে বাংলাদেশিদের জন্য একটি সবচেয়ে বড় সুযোগ। কারণ বাংলাদেশের যে বর্তমানে অর্থনৈতিক অবস্থা, যে স্বৈরাচারী শেখ হাসিনা যে 16 বছরে যা করে গেছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই 18 মাসে যা করছে, তাতে বাংলাদেশের অর্থনীতি একবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। তাই মানুষের হাতে এখন আর টাকা পয়সা নাই। এখন যদি এই টাকা ছাড়া মানুষ আসতে পারে, এটাই মানুষের কাছে সবচেয়ে বড় ভাগ্যের বিষয়, সবচেয়ে বড় উপকার হবে। তাই এই টাকা ছাড়া আসতে হলে আপনারা যোগাযোগ রাখবেন সব সময়। আর যদি আপনাদের কাছে কেউ টাকা চায় কোনো জনশক্তি অফিসে বা অন্য কোথাও, আপনারা ভিডিও করে সাথে রাখবেন, এবং সেই ভিডিওগুলো আপনারা প্রচার করে দিবেন ফেসবুকে, অথবা লাইভ করবেন। আপনারা যদি প্রচার করতে সাহস না পান, তাহলে ভিডিওগুলো আমাদের কাছে দিবেন, আমি প্রচার করে দিব। কে কে দুর্নীতি করে, কোথা থেকে টাকা চাচ্ছে, কে কিভাবে টাকা চাচ্ছে, সবকিছু আমাদেরকে জানালে প্রমাণ সহ আমি প্রচার করে দেব, কোনো সমস্যা নাই। তাই আমি আবারও আপনাদেরকে বলতেছি যে আগামী যে সংবাদগুলো আসবে, সেই সংবাদগুলো পাওয়ার জন্য, যাতে আপনারা দ্রুত আসতে পারেন, দ্রুত সিরিয়ালের সামনে থাকতে পারেন, সেই জন্য আমার দেশি আমার মা এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং কমেন্ট করবেন, ইউটিউবে কমেন্ট করবেন যে আপনারা কি কি জানতে চান,
এবং ফেসবুকে কমেন্ট করবেন আপনারা কি কি জানতে চান। টিকটকে কোনো কমেন্ট করবেন না। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং যারা আসতে চান মালয়েশিয়াতে ইনশাআল্লাহ অতি দ্রুত আসতে পারবেন। আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবেই বিনা টাকায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।